আমরা এখন করব ক্লাস 10-এর কোষে দেখি 24-এর 10-এর দাগের এবং 11 দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি বলছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস, বৃত্তের এ ও বি একটি ব্যাস, বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এ সি বা বি সি এবং ও সি যুক্ত করে দেখায় যে তাহলে একটা বৃত্ত অঙ্কন করতে বলছি। দেখো 10-এর 1 নম্বর অঙ্ক, 10-এর 1 নম্বর অঙ্ক। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তটির এটা হচ্ছে ধরে নাও কেন্দ্র। এবার হচ্ছে ও, এখান থেকে এই কেন্দ্র বরাবর যে দাগটা হয় সেটা হলো ব্যাস। এটা এ, এটা নাম হচ্ছে কি বি। এই বৃত্তের কেন্দ্রে যেটা অবস্থান করছে বৃত্তের পরিধিতে একটা বিন্দু যার নাম হচ্ছে সি। এবার কি বলছে এ থেকে সি যুক্ত করতে বলছে, এ থেকে সি যুক্ত। এবার সি থেকে কি যুক্ত, বি যুক্ত। এবার ও থেকে বি যুক্ত করতে বলছে চিত্রে। দেখো এবার এটা চিত্র হয়ে গেল। এবার তোমরা দেখো আমাদের প্রশ্ন বলছে ট্যান কোণ এ বি সি সমান সমান কট কোণ কি বলছে এ সি ও। এবার তোমরা দেখো আমাদের ট্যান এ বি সি এই কোণটা আর দেওয়া আছে, ট্যান দেওয়া আছে, আর কটে দেওয়া আছে কট এ সি ও এই কোণটা। এবার দেখো এই যে এখানে আমাদের যেটা অঙ্কন করা হলো, এই অঙ্কন করার মধ্যে দেখো আমাদের একটা ত্রিভুজ পেয়ে গেছি, ও সি বি একটি ত্রিভুজ পেয়েছি। তা আমরা লিখতে পারি ত্রিভুজ কি আছে, ত্রিভুজ ও সি বি এর। দেখো ত্রিভুজ ও সি বি এর ও থেকে সি এটাও যেমন ব্যাসার্ধ, ও থেকে বি এটাও ব্যাসার্ধ, তাই কি হবে ও সি সমান সমান কি হবে ও বি। এবার দেখো তাহলে ও সি এবং ও বি যদি সমান হয় তাহলে এই কোণটা কি সমান হবে। তাই আমরা লিখতেই পারি, কি লিখতে পারি আমরা, সুতরাং কোণ ও বি সি সমান সমান কোণ লিখতে পারি ও সি বি লিখতে পারি। এবার দেখো এবার আমরা প্রত্যেকেই জানি এ সি বি এটা কি বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয় 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এ সি বি, কোণ এ সি বি এই টোটাল কোণটা এ সি বি সমান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। কেন, পাশে লিখব অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে দেখো এবার আবার এই যে এসিবি যা আছে এসিবি, তাহলে এসিবি এই যে কোণটা, আবার এই যে কোণটা, এই যে এইটুক কোণ আর এইটুক কোণ দুটো যোগফল। তাহলে আমরা লিখতেই পারি এসিও, কোণ এসিও যোগ কি বিসিও কিংবা ওসিবি লিখতে পারি। এসিও কিংবা এসিও মানে এই কোণটুকু, আবার ওসিবি মানে কি এই কোণটুকু লেখা যায়। তাহলে আমরা লিখলাম কোণ ওসিবি সমান সমান কত ডিগ্রি, দেখো 90 ডিগ্রি। এবার তোমরা একটু ভালো করে দেখো এখানে কি দিব বা, এখানে কি লিখবো বা। এবার দেখো ওসিবি সমান সমান এই যে ওসিবি এই কোণটা সমান সমান ওবিসি দেওয়া আছে, তা আমরা লিখতেই পারি কোণ এসিও প্লাস কোণ এই ওসিবি, এই ওসিবি কোণ না লিখে আমরা এই কোণটা লিখতে পারি। যেহেতু এই কোণটা সমান সমান বলছে তাই লিখবো ও বি সি
সমান সমান 90 ডিগ্রি। আবার তোমরা দেখো কোণ ও বি সি এই কোণটা, ও বি সি এই কোণ আর এ বি সি এই কোণ একই কোণ। ও বি সি এই কোণ আর এ বি সি একই কোণ। তাই আমরা লিখতে পারি সুতরাং কোণ এ সি ও প্লাস কোণ এ বি সি, এ বি সি সমান সমান কত? 90 ডিগ্রি। আমাদের কোন কোণের মান চাইছে? কোণ এবিসি এর মান চাইছে, তাই এখানে লিখতে বা এখানে আমরা সুতরাং লিখতে পারি কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি প্লাসটা কি হবে মাইনাস কোণ কি হবে এখানে এসিও, কি হবে এসিও, এই কোণটা দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা তুলতে পারি। অঙ্ক কি চেয়েছে? tan ABC কোণ tan, tan কোণ দেওয়া আছে কি এ বি সি সমান সমান লিখতে পারি কি? দেখো তোমরা প্রত্যেকেই জানো tan 90 ডিগ্রি থিটা সমান সমান কি হয়? cot থিটা। তার tan এর সাথে 90 ডিগ্রি থাকে যুক্ত থাকলে কি হবে? cot। তাহলে এখানে কি হবে? আমরা এই যে কোণ এবিসি মান বসিয়ে নিচ্ছি, tan কোণ এবিসি, এই দেখো এবিসি মান কি দেওয়া আছে? এবিসি মান দেওয়া আছে দেখো এইটুকু। তাহলে আমরা এইটুকু লিখে নিচ্ছি। তাহলে এবিসির বদলে কি লিখবো? tan, আমরা কি লিখবো? tan 90 ডিগ্রি মাইনাস কি আছে? কোণ এসিও, কোণ এসিও ব্র্যাকেট ক্লোজ। ভালো করে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। আমরা এইটুকু অঙ্ক তুললাম tan কোণ এবিসি, tan কোণ এবিসি সমান সমান দিলাম tan, tan লিখেছি। এবিসির যে মান আছে, এই যে এবিসির মান কি আছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস কোণ এসিও, দেখো মাইনাস কোণ এসিও দিয়েছি। তাহলে দেখো tan তাহলে কি হবে? tan এর সাথে 90 ডিগ্রি যুক্ত হলে কি হবে? cot। তাহলে আমরা tanটা কি লিখতে পারি? cot লিখলাম cot। কত আছে থিটার জায়গায়? মান দেওয়া আছে কোণ এসিও। দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে? cot কোণ এসিও, তা cot এসিও দেওয়া আছে। তাই আমরা এখন লিখতে পারি প্রমাণিত, লিখতে পারি প্রমাণিত। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা 10-এর দাগের 2 নম্বর অঙ্কটি করব। 10-এর দাগের 2 নম্বর অঙ্কটি করব। আস্তে আস্তে আমি করছি, তোমরা ভালো করে বুঝে নাও যাতে কোথাও তোমাদের কোনো সমস্যা না হয়। যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলির উত্তর তোমাদের মতো করে দেওয়ার জন্য। দেখো এবার দেখো কি বলছে। আবার একটা দেখো 2 নাম্বার প্রশ্ন, sin স্কয়ার কোণ বিসিও প্লাস sin স্কয়ার কোণ এসিও। তাহলে আমাদের কাজ কি করতে হবে? যে একই রকম একটা বৃত্ত অঙ্কন করতে হবে, একই চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা আমি এঁকে নিলাম। এটা ধরে নাও এ, এখানে আছে ও, এটা বি। দেখো এখানে একটা বিন্দু আছে সি, তাহলে এ থেকে সি যুক্ত, বি থেকে সি যুক্ত, ও সি যুক্ত। ঠিক আছে। এবার দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে। আমাদের 10-এর 2 নম্বর অঙ্কটা কি প্রমাণ করতে বলছে? sin স্কয়ার। দেখো sin স্কয়ার কোণ বিসিও প্লাস sin স্কয়ার কোণ এসিও সমান সমান 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে বিসিও দেখো কি বলছে? বিসিও, বিসিও এইটুকু আর কি আছে? এসিও এইটুকু। তার মানে দেখো এই কোণটা দেওয়া আছে এসিও। তাহলে আমাদের এই কোণটা নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা লিখতেই পারি যে কোণ এ বি কি আছে? এসিবি, কোণ কি আছে? এসিবি, কোণ এসিবি সমান সমান দেখো কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেন? এটা হচ্ছে অর্ধবৃত্তের মধ্যে অবস্থান করছে, অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাকেট লিখবে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ
কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত 90 ডিগ্রি হয়। তাহলে এসিবি সমান সমান 90 ডিগ্রি। এবার সুতরাং দেখো কোণ, এই যে এসিবি টোটাল কোণ কি দুটি কোণের সমষ্টি, তাই কি লিখতে পারি আমরা এসিও, কোণ এসিও প্লাস কোণ বিসিও, কোণ বিসিও, এসিও এই কোণটা, বিসিও এই কোণটা সমান সমান কত ডিগ্রি হবে, কত ডিগ্রি বলা আছে 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি লিখলাম। তাহলে এসিবির মান কত আছে, কোণ এসিও কোণ বিসিও, তাহলে দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি ছিল, এখানে দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ একটা কোণকে ভেঙে দুটি কোণ করা আছে। এসিবি সমান সমান 90 ডিগ্রি। আবার ঠিক একই ভাবে এসিবি কে ভাঙলে কি হয়, এসিও আর বিসিও একই কোণ, তাই দুটি কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। এবার তোমরা যে কোনো একটা কোণ বসালেই হলো। এবার দেখো কি আছে, বা কোণ বিসিও সমান সমান 90 ডিগ্রি, এই প্লাসটা কি হবে মাইনাস কোণ এসিও। আশা করি প্রশ্ন নেই। এবার আমাদের এইটুকু তুলে নেব, এইটুকু, কারণ এইটুকুর মান আমাদের জানতে হচ্ছে কত 1। তাহলে আমরা নেব সুতরাং sin স্কয়ার বিসিও প্লাস sin স্কয়ার কোণ এসিও সমান সমান, দেখো বিসিও এর মান তো দেওয়া নেই, বিসিও এর মান দেওয়া আছে, দেখো বিসিও এর মানটাই দেওয়া আছে। এখানে বিসিও এর মানটা যদি আমরা বসাই, এই বিসিও এর মান আমরা বের করেছি, বিসিও এর মানটা বসাবো, তাহলে কি হবে সমান সমান sin স্কয়ার বিসিও সমান সমান কত আছে, দেখো 90 ডিগ্রি মাইনাস এসিও ব্র্যাকেট কি করব 90 ডিগ্রি, কি আছে 90 ডিগ্রি মাইনাস এসিও, দেখো 90 ডিগ্রি মাইনাস কোণ এসিও লিখলাম, প্লাস কি দেওয়া আছে প্লাস sin স্কয়ার কোণ এসিও। এবার দেখো sin যদি থাকে আমরা কি লিখব cos, আমরা সূত্রতে জেনেছিলাম। দেখো sin যদি 90 ডিগ্রি হয় থিটা সমান সমান কি হবে cos, আর cos যদি থাকে তাহলে কি হবে sin। আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এটাও আমরা কিন্তু সূত্রতে জেনেছিলাম। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, sin দেওয়া আছে, তাহলে সাইনটা লিখে হবে cos হবে, তাই আমরা কি লিখব cos স্কয়ার, কি আছে থিটার মান, কোণ কি আছে এসিও লিখলাম, কোণ এসিও চিহ্ন প্লাস sin স্কয়ার কোণ কি দেওয়া আছে এসিও। এবার দেখো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, কিংবা sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা কি হয়, একই হয়। এবার তোমরা সাজিয়ে লিখতে পারো, সেই সাজিয়ে লিখতে পারো sin স্কয়ার এসিও কোণ প্লাস cos স্কয়ার কোণ এসিও। তাহলে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কত হয় 1, আমাদের সূত্রে বলা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এখানেও কি হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে আমি থিটা ধরে নিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয় 1, কত বার করতে হচ্ছে 1, তাহলে আমরা কি লিখব প্রমাণিত, কি লিখবো আমরা প্রমাণিত। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যাতে আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিতে পারি। বুঝতে না পারলে যদি তোমরা কমেন্ট না করো আমি কিন্তু বুঝতে পারবো না তোমাদের মনের কথা। তাই আমি তোমাদের অঙ্ক সমস্যার সমাধান করার জন্য যতটা পারি চেষ্টা করব, তোমরা আমাকে কমেন্টে জানাও। চলো এবার 3 নম্বর অঙ্কটা করব আমরা। এই 10-এর দাগে যে 3 নম্বর অঙ্ক আছে সেই 3 নম্বর অঙ্কটা আমরা কিন্তু করব। ঠিক আছে, চলো 10-এর দাগের 3 নম্বর অঙ্কটা আমরা করব। 10-এর দাগের 3 নম্বরটা দেখো, আবার আমাদের কি করতে হবে, সেই ছবি আঁকতে হবে, একটা ছবিটা, কেন 10-এর দাগে যতগুলি অঙ্ক আছে সবগুলিতে ছবি লাগবে। এটা দেখো মাঝখানে একটা দাগ দিলাম, এটা এ, মাঝে হচ্ছে ও, এটা হচ্ছে বি, এখানে কি আসবে সি। তাহলে দেখো এ থেকে সি যুক্ত হবে, আবার সি থেকে বি যুক্ত হবে,
ও থেকে সি লিখতে হবে। তাহলে দেখো চিত্রটা আমাদের এরকম। কি বলছে 3 নম্বর প্রশ্ন বলছে কোসেক স্কয়ার CAB -1 সমান সমান কি আছে tan স্কয়ার কোণ ABC। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলছে কোণ দেখো CAB এই কোণটা, আবার কোণ ABC এই কোণটা, এই কোণ আর এই কোণ বলছে। তাহলে আমরা দেখো আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি। প্রত্যেকে জানে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি। আবার এই কোণটির মান কত আছে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব ত্রিভুজ ACB এর কোণ ACB সমান সমান 90 ডিগ্রি, সমান সমান কি হবে 90 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেব কারণ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে আবার ত্রিভুজে কয়টা কোণ 3টা কোণ। তাহলে আমরা লিখতে সুতরাং কোণ CAB প্লাস কোণ ABC প্লাস কোণ ACB 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ভালো করে দেখো কোণ CAB এই কোণটা, কোণ ABC এই কোণটা, কোণ কি ACB মানে ACB এই কোণটা, 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি আমরা জানি। বা কোণ CAB প্লাস কোণ ABC প্লাস এই যে ACB আছে ACB এর মান কত আছে, ACB এর মান আছে 90 ডিগ্রি, লিখব প্লাস 90 ডিগ্রি সমান সমান কত লিখব 180 ডিগ্রি। এবার বা কোণ CAB প্লাস কোণ ABC সমান সমান কি হবে 180 ডিগ্রি, প্লাসটা কি হবে -90 ডিগ্রি। বা কোণ CAB প্লাস কোণ ABC সমান সমান 180 থেকে 90 বাদ দাও 90 ডিগ্রি। কি দেওয়া আছে দেখো আমাদের CAB দেওয়া আছে, CAB এর মান যদি বসাই দাও CAB এর মান কি হবে ABC আসবে। এবার আমরা লিখতে পারি বা কোণ CAB সমান সমান 90 ডিগ্রি, প্লাসটা কি হবে মাইনাস কোণ ABC। এবার সুতরাং আমাদের এইটুকু আনতে হবে, এইটুকু আমরা বসাবো, অঙ্কটা বাম পক্ষটা বসাবো, আর বাম পক্ষ লিখবো না, আমরা এটা প্রমাণ করলে হয়ে যাবে। সুতরাং দিয়ে কোসেক দাও, কি দেওয়া আছে কোসেক স্কয়ার কোণ CAB মাইনাস কি আছে 1। এবার দেখো যদি আমরা সমান সমান দেই কি হবে কোসেক স্কয়ার। এবারে CAB এর মান কত আছে, CAB এর মান দাও, CAB এর মান আছে 90 ডিগ্রি, এই দেখো 90 ডিগ্রি মাইনাস কোণ ABC। এই দেখো CAB এর এই যে CAB এর যে মান, এই CAB এর মান কত আছে 90 ডিগ্রি মাইনাস কোণ ABC, 90 ডিগ্রি মাইনাস কোণ ABC বসালাম। এবার তোমরা সূত্রে শিখেছো, দেখো তোমরা অবশ্যই সূত্রে শিখেছো কোসেক থাকলে কি হবে, যেমন সাইন থাকলে কি হয়, সাইন যদি 90 ডিগ্রি থাকে থিটা কি হবে cos, আবার cos তাহলে কি হবে সাইন, তারপর কি tan থাকলে cot, cot থাকলে tan, tan তাহলে কি হবে cot, যদি tan থাকতো tan 90 ডিগ্রি থাকতো থিটা সমান কি হতো cot। ঠিক কোসেক যদি থাকে, কোসেক যদি 90 ডিগ্রি হয় থিটা সমান কি হবে sec, কি হবে সমান
sec থিটা হবে, sec থিটা। sec থাকলে cosec হবে, tan থাকলে cot হবে, cot থাকলে tan হবে, sin থাকলে cos হবে, cos থাকলে sin হবে। কি বলা হলো দেখো ভালো করে বলছি, cosec যদি থাকে, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে তাহলে সমান সমান হবে sec। সূত্রে বলা আছে, দেখবে আগের প্রশ্ন আগের পাঠগুলিতে দেওয়া আছে। তাহলে cosec তাহলে কি হবে sec, তাহলে আমরা কি লিখব sec। cosec স্কয়ার আছে তাই কি হবে sec স্কয়ার হবে। তাহলে sec স্কয়ার কত হবে, কোণ ABC, এখানে -1 ছিল দেখো, -1 ছিল -1 দিলাম। sec স্কয়ার কি আছে কোণ ABC, মাইনাস কি আছে 1, মাইনাস কি আছে 1। এবার দেখো আমরা সূত্রে শিখেছিলাম, আমাদের সূত্র ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা ছিল। এবার যদি আমরা লিখি, এবার কি হবে দেখো, এবার sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা 1 হবে সমান সমান দিয়ে। এবার দেখো যদি আমাদের tan স্কয়ারটা এই পাশে রাখি, tan স্কয়ারটা যদি এই পাশে রাখি তাহলে কি হবে, tan স্কয়ার থিটা সমান সমান কি হবে, এই tanটা এই পাশে, তাহলে secটা কি আগে আসবে, secটা এই পাশে চলে আসবে, sec স্কয়ার থিটা মাইনাস হবে 1। দেখ ভালো করে দেখো, ধরে নাও এই পাশটা সম্পূর্ণটাই, এই পাশটা সম্পূর্ণটাই এই পাশে আছে, sec স্কয়ারটা এই পাশে আছে, তাহলে sec, তাহলে 1টা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি প্লাস থেকে মাইনাস হবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 কি হয় tan স্কয়ার থিটা। তাহলে কি আছে এখানে দেখো, sec স্কয়ার থিটা মাইনাস 1 আছে, তাহলে কি হবে tan স্কয়ার হবে, কি হবে tan স্কয়ার থিটা হবে। তাহলে tan স্কয়ার থিটা বলতে কি আছে এখানে ABC, কোণ ABC আমাদের কি প্রমাণ করতে হচ্ছে, tan স্কয়ার কোণ ABC, tan স্কয়ার কোণ ABC আমরা প্রমাণ করে ফেলেছি। তাই পাশে লিখব প্রমাণিত, পাশে লিখব আমরা প্রমাণিত। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। এবার চলো আমরা চলে যাব 10-এর যে দুটি অঙ্ক, 11 যে দাগের দুটি অঙ্ক আছে সেই 11 দাগের দুটি অঙ্ক দেখো, একদম সহজ, ভুল হওয়ার কোনো প্রশ্ন নেই, ভুল হওয়ার কোনো প্রশ্ন নেই। সবাই খুব ভালো করে দেখো কি বলছে প্রশ্ন আমাদের। এবিসিডি একটি আয়তাকার চিত্র, মানে একটা আমাদের আয়তাকার চিত্র অঙ্কন করতে হবে। দেখো 11-1 নম্বর অঙ্ক, এবিসিডি একটা আয়তাকার চিত্র। চলো এবিসিডি একটা আয়তাকার চিত্র আমরা এঁকে দিচ্ছি। দেখো আয়তাকার চিত্র, এ ধরে নাও এ বি সি ডি, এবিসিডি একটা আয়তাকার চিত্র, এ কমা সি যুক্ত করে, তাহলে এ সি আমরা কি করব যুক্ত করব, প্রমাণ করি যে আমাদের প্রমাণ করতে বলছে, 1 নম্বরে প্রমাণ করতে বলছে কি tan কোণ ACD সমান সমান cot কি বলছে কোণ ACD। আচ্ছা দেখো প্রথমে কি বলছে tan, এটা আমাদের 1 নম্বর প্রমাণ করতে বলছে, কোণ ACD, কোণ ACD, ACD এই কোণটা, কোণ ACB, ACB এই কোণটা প্রমাণ করতে বলছে। আমরা প্রত্যেকেই জানি আয়তক্ষেত্রের প্রতি কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা লিখব যেহেতু আয়তকার চিত্রের প্রতিটি কোণ কত ডিগ্রি, প্রতিটি কোণ 90 ডিগ্রি, প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে কোণ কি আছে এ, দেখো এই যে কোণটা আছে BCD, আমরা কি লিখতে পারি কোণ BCD সমান সমান 90 ডিগ্রি, কোণ BCD 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে সি কোণটা কি হবে 90 ডিগ্রি, তার মানে লিখতে পারি সুতরাং এই যে কি ACB এই কোণটা, ACB এই কোণটা, ACB চিহ্ন কি আছে প্লাস, ACD
কি আছে এ সি ডি এই কোণটা লিখলাম সমান সমান কত হবে 90 ডিগ্রি। ভালো করে দেখো এ সি বি এই কোণ আর এ সি ডি এই কোণ টোটালটা 90 ডিগ্রি কোণ। আমাদের কি কি করতে বলছে এ সি ডি এর যদি মান বসাই তাহলে কি লিখব বা কোণ এ সি ডি সমান সমান 90 ডিগ্রি, এই যে প্লাসটা কি হবে মাইনাস কোণ এ সি বি। ওকে, এবার দেখো আমরা এইটুকু তুলবো, সুতরাং tan কি আছে কোণ এ সি ডি সমান সমান কি বলছে দেখো, আমরা কি করব এটা আমাদের আনতে হবে, তাই tan লিখবো, tan লিখলাম, এসিডি এর মান বসাবো, এসিডি মান কত দেওয়া আছে দেখো 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। দেখো কি বলা আছে tan লিখছি, tan দেখো tan এসিডি আমাদের এইটুকু মান আনতে বলছে, tan এসিডি আছে সমান সমান দিলাম, tan এর জায়গায় tan লিখেছি, এসিডির বদলে 90 ডিগ্রি মাইনাস এসিবি লিখেছি। আমরা জানি tan থাকলে কি হয় cot, তোমাদের সূত্রে বলা ছিল যখনই tan দেখবে 90 ডিগ্রিতে পুরো কোণে দেখবে তখন সমান সমান সেটা cot হয়ে যাবে। কি হয়ে যাবে cot হয়ে যাবে, তাহলে এখানে tanটা কি হবে cot হবে, লিখলাম cot, কি আছে থিটার মান এসিবি কোণ এসিবি। আমাদের কি প্রমাণ করতে বলছে cot এসিবি প্রমাণ করতে হচ্ছে, cot কোণ এসিবি cot কোণ এসিবি হয়ে গেল। পাশে লিখবো আমরা প্রমাণিত, পাশে কি লিখবো প্রমাণিত। তাহলে আমাদের এই প্রশ্নটা হয়ে গেল, 11 দাগের 1 নম্বর অঙ্কটা শেষ হলো। এবার 11 দাগের 2 নম্বর অঙ্কটা আমরা করব, 11 দাগের 2 নম্বর অঙ্কটা আমরা করব। চলো কি বলছে দেখো, এটা আমাদের আজকের এই ক্লাসে লাস্ট অঙ্ক, আজকের এই ক্লাসে লাস্ট অঙ্ক। দেখো 11 দাগের 2 নম্বর, আবার আমাদের একটা আয়তাকার চিত্র অঙ্কন করতে হবে। অঙ্কন করলাম, নাম দিব এ বি সি ডি। কি বলছে এবিসিডি একটা আয়তাকার চিত্র, এসি যুক্ত করে, অর্থাৎ এসি যুক্ত করতে বলছে, এসি আমাদের যুক্ত করতে বলছে, এসি যুক্ত করলাম। 2 নাম্বার কি প্রমাণ করতে বলছে, 2 নাম্বার অঙ্কটা প্রমাণ করতে বলছে tan স্কয়ার কোণ সিএডি প্লাস 1 সমান সমান দিতে বলছে 1/sin স্কয়ার কোণ বিএসি। খুব ভালো করে দেখো, একবার দেখো দুবার দেখো, অঙ্ক সবাই বুঝতে পারবে। কোণ সিএডি, সিএডি এই কোণ দেখো ভালো করে, সিএডি সিএডি এই কোণটা, আর বিএসি বিএসি এই কোণটা। তাহলে আমাদের একটা কোণই বলছে, আমরা প্রত্যেকেই জানি আয়তাকার চিত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব কি, যেহেতু আয়তাকার চিত্রের প্রতিটি কোণ কত ডিগ্রি, সমান সমান 90 ডিগ্রি লিখতে পারি। এবার তাহলে এটাও একটা কোণ, এটা টোটাল একটা কোণ, তাহলে কি লিখতে হবে বিএডি, লিখতে হবে বিএডি সমান সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। এবার বা এই বিএডি সমান সমান কি হয়, এই যে কোণ এটুকু এটুকু কোণ, এই যে কোণটা আছে এই কোণটার মান কি বলা আছে দেখো বিএসি, এইটুকু কোণ বিএসি লিখলাম। এটা কি এটার সাথে এটা যুক্ত হয়েছে তাই যোগ দেব। এই যে কোণটা আছে এই কোণটার মান কি দেব, এই কোণটা কি বলবো আমরা, এইটুকু কোণ নিলাম, এইটুকু কোণ নেব, কি লিখবো আমরা সিএডি লিখলাম। কোণ সিএডি কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, কারণ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমাদের এখানে সিএডি দেওয়া আছে, তাই সিএডি এর মান বসাবো। তাহলে কি লিখবো, কোণ সিএডি সমান সমান কি হবে 90 ডিগ্রি, এটা কি আছে প্লাস, প্লাসটা কি হবে মাইনাস, কোণ কি আছে বিএসি লিখলাম। এবার দেখো আমরা সুতরাং দিয়ে আমরা বাম পক্ষটা তুলে নিব, মানে এইটুকু তুলে নিব, এইটুকু তুলে আমরা এটা নিয়ে আসবো, তাহলে আমরা প্রমাণিত হয়ে যাবে। তাহলে দেখো কি দেওয়া আছে এখানে, কি বলা আছে এখানে
tan স্কয়ার কোণ CAD প্লাস কি আছে 1, প্লাস কি দেওয়া আছে 1 দেওয়া আছে, প্লাস কি দেওয়া আছে 1 দেওয়া আছে, সমান সমান চিহ্ন দিব আমরা, tan স্কয়ার লিখব, tan স্কয়ার লিখলাম। এবার দেখো এই যে CAD কোণ CAD আছে, CAD এই CAD না লিখে আমরা এই মানটা বসাবো। এই যে CAD দেখো এখানে CAD আছে, CAD মান দেওয়া আছে এটা, তাই CAD আমরা লিখবো না, এই যে CAD আছে এই CAD এর জায়গায় আমরা এই মানটুকু বসাবো। তাহলে কি আছে মান 90 ডিগ্রি, কি আছে 90 ডিগ্রি মাইনাস কোণ BAC। ভালো করে দেখো আমি আলাদা কিছু লিখছি কিনা, tan স্কয়ার লিখেছি, কোণ CAD এর মান কত আছে 90 ডিগ্রি মাইনাস BAC। দেখো CAD যা লিখেছি 90 ডিগ্রি মাইনাস কোণ BAC, পাশে কি আছে +1, পাশে আমি দেব +1 লিখলাম। একটু আগে আমরা শিখেছি বা জেনেছি tan এর সাথে যদি পূরক কোণ থাকে সেটা কোয়াড হয়ে যায়, tan এর সাথে পূরক কোণ থাকলে কোয়াড হয়ে যায়, তাহলে এখানে স্কয়ার হলে কোয়াড স্কয়ার হয়ে যাবে, তাই এই tanটা কি হয়ে যাবে কোয়াড হয়ে যাবে। কি লিখব কোয়াড স্কয়ার কি হবে +1, কি হবে +1, কোয়াড স্কয়ার কি হবে কি দেখো tan থাকলে কি হবে কোয়াড, তাহলে tan এখানে tan স্কয়ার আছে তাই কোয়াড স্কয়ার হয়ে যাবে। এবার আমরা জানি দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কোয়াড স্কয়ার থিটা সমান 1 আমরা সবাই জানি। তাহলে দেখো কোসেক স্কয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস কি হবে প্লাস কি হবে কোয়াড স্কয়ার থিটা। ভালো করে দেখো কোসেক স্কয়ার থিটা সমান কি 1 প্লাস কোয়াড স্কয়ার থিটা, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এরকম লেখা যায় কোয়াড স্কয়ার থিটা প্লাস কত হয় 1, এটা লেখা যায় কোয়াড স্কয়ার থিটা প্লাস 1 লেখা যায়। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে কোয়াড স্কয়ার থিটা প্লাস 1 আছে, দেখো কোয়াড স্কয়ার থিটা প্লাস 1 আছে, কোয়াড স্কয়ার থিটা প্লাস 1 বলতে আমরা কি জানি কোসেক স্কয়ার থিটা, তাই তোমরা এখানে লিখবে কোসেক স্কয়ার থিটা, কি লিখবে কোসেক স্কয়ার থিটা। এবার এই যে কোসেক স্কয়ার থিটা যা আছে, কোসেক স্কয়ার থিটা যা আছে, কোসেক স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান 1 বাই কি হয় কোসেক স্কয়ার থিটা হয়। এবার আবার কোসেক স্কয়ার থিটা সমান হয় 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের থিটা হবে না, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, কোয়াড স্কয়ারটা যায় কি হবে কোয়াড স্কয়ারটা হবে কোণ BAC, কি হবে কোয়াড স্কয়ার হলো এই যে থিটার মান কি আছে BAC, এখন BAC লিখতে হবে, তাই আমাদের কোসেক স্কয়ার এখানে কি আসবে BAC, কি আসলো BAC, কি আসলো BAC, কোসেক স্কয়ার যায় কি আসলো কোয়াড স্কয়ার। দেখো আমি সূত্র দিয়ে কি দেখালাম কোয়াড স্কয়ার যা আছে এখানে কি আছে +1 হবে, হ্যাঁ এই +1 ছিল। এবার কোয়াড স্কয়ার থিটা +1 সমান কি হয় কোসেক স্কয়ার থিটা। এবার কোসেক স্কয়ার থিটা মান কি হয় কোসেক স্কয়ার থিটা সমান হয় 1 বাই sin স্কয়ার থিটা, কি হবে 1 বাই sin স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার থিটা মান কি আছে কোণ BAC, কোণ কি হয় sin স্কয়ার, এই দেখো কোসেক স্কয়ার বদলে কি হবে 1 বাই sin স্কয়ার, 1 বাই sin স্কয়ার লিখলাম, কি আছে থিটার বদলে কি আছে কোণ BAC লিখলাম। এবার দেখো কি আছে 1 লিখলাম, sin স্কয়ার লিখলাম, কোণ BAC লিখলাম। এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমরা প্রমাণিত করলাম, এটা আমাদের প্রমাণিত করলাম, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এটাই আমাদের কিন্তু অ্যানসার। আশা রাখছি তোমাদের কোথাও প্রশ্ন নেই, যদি কোথাও তোমাদের প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, অবশ্যই প্রশ্ন করবে। তাহলে আজকে এখানেই তোমাদের মত ক্লাস শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।